হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং ফ্রম মানালি। সো আজ হচ্ছে আমাদের মানালিতে সেকেন্ড ডে, মানে আজ হচ্ছে 24th অফ জানুয়ারি। আর মানালির অবস্থা, এই যে অবস্থা দেখো, বাইরেটা কি অবস্থা হয়ে রয়েছে দেখো। 24th জানুয়ারি সকাল 8টা বাজে এখন। আর এই যে দেখো, কালকে রাতে মানে পরশু রাত থেকে তো হেভি স্নোফল শুরুই হয়েছে, কাল হোল ডে হয়েছে, কাল রাতে হয়েছে। অ্যান্ড এই দেখো আমার ব্যালকনির অবস্থা দেখো, এই যে দেখো, আমি স্নো ঘাঁটবো বলে স্নোয়ের ইয়েগুলো পরেছি, স্নো প্রোটেক্টেড যে হ্যান্ড গ্লোভসগুলো হয় পরেছি। এই দেখো, এই যে দেখো, আর এই দেখো তলায়, দেখো দেখো দেখো, কোথায় পাবে এটা। তবে এখন আমরা যাবো একটু চায়ের দোকানে চা খেতে। এই দেখো না, স্নোবল খাবে, আইসক্রিম। আর এই গাছটা দেখো, ওই বাড়িগুলো দেখো, আমি তো ভাবছি স্বপ্ন দেখছি, এখনো ঘুমিয়ে আছি। ঘুম ভাঙলে দেখবো সেই প্যাচ প্যাচে কলকাতার গরমে রয়েছি। তো যাই হোক, স্বপ্ন নয়, কারণ 22 তারিখ এসে ঘুম থেকে উঠেছি, 23 তারিখ ঘুম থেকে উঠে 24 তারিখ, সো এটা স্বপ্ন নয়। আর এই হচ্ছে 24th অফ জানুয়ারির মানালি। আমি তো পুরো স্লিপ করছি, এখানে দাঁড়ানো যাচ্ছে না, কারণ আমি স্নো জুতো পরে নেই। শুকনো যে বরফগুলো হয় ওই বরফগুলোতে স্লিপ করে না, যেগুলো মানে পুরো জমে গিয়ে ড্রাই আইস হয়ে যাচ্ছে, মানে শক্ত হয়ে যাচ্ছে না, সেগুলো স্লিপ করছে। সো আমরা এখন যাব নিচে একটা দোকানে চা খেতে, তোমাদেরকে নিচে নেমে বাইরেরটা দেখাবো, ঠিক আছে? সো একটু ওয়েট করে। এটা হচ্ছে আমার ফ্ল্যাটের ঢোকার গেটের বাইরের পোর্শনটা। কি অবস্থা, কি অবস্থা, মনে হচ্ছে ডিজনিল্যান্ডে আছি। দেখো, এটা আমাদের হোটেলের বাইরে, জাস্ট দেখো। ও মাই গড, পুরো পা ঢুকে যাচ্ছে, কত দূর পা ঢুকে গেছে, জুতো না খুলে যায়। ও মাই গড, এই দেখো। উ আদি, তুই যেতে পারবি? হ্যাঁ, এই দেখো কি অবস্থা, বাইরেটা জাস্ট, এটা আমাদের হোটেলের বাইরে। এখানে গাড়িগুলো দাঁড়িয়ে রয়েছে একদম, এই দেখো গাড়িগুলোর অবস্থা দেখো। আর এই যে ওপরটা, তো আমি এখন একটু বাইরে যাচ্ছি, ধরে ধরে যেতে হবে। কি অবস্থা, পা ঢুকে যাচ্ছে তো। স্নো যেমন সুন্দর, স্নোয়ের একটা ভালো দিক আছে, একটা খারাপ দিক আছে। কি অবস্থা দেখো, লাইফে প্রথমবার স্নো দেখতে এসেছি, এইভাবে স্নো দেখবো ভাবতেই পারি না। এইখানে দেখো অবস্থা, এই সব গাড়িগুলো যখন খুব হেভি স্নোফল হয় না, তখন এই সমস্ত গাড়িগুলোর চাকা একদম স্কিড করে যায়। তো এই সমস্ত গাড়িগুলো ফেসে গেছে, জানি না ওপরে তো লাগেজ ফাগেজ আছে কিনা বলতে পারছি না। কি অবস্থা, আগেও সারি সারি গাড়ি দাঁড়িয়ে রয়েছে। তো এই দেখো গাড়ি, এই একটা গাড়ি, লাগেজ ফাগেজ সব ভেতরে ঢোকানো, ফেসে গেছে পুরো, এগোতে পারছে না। এখানে কত গাড়ি দাঁড়িয়ে রয়েছে, সারি সারি শুধু গাড়ি। আর গাড়ির মাথার ওপরে দেখো কত কত বরফ জমেছে। আমি আর বেশি দূর আগে যাব না, কারণ রোড ভীষণ স্লিপ করছে। ওই দেখো গাড়ি, সারি সারি গাড়ি, শুদ্ধ গাড়ি দাঁড়িয়ে রয়েছে এখানটা। বরফ দেখতে এসেছিলাম, বরফ ভালো লাগে, কিন্তু এই রকম কালকে থেকে আমাদের হোটেলে কারেন্ট নেই। 23 তারিখ সকাল 10:30 দিয়ে আমাদের রুমে কারেন্ট নেই, গরম জল পাচ্ছি না, হিটার পাচ্ছি না। আমরা যে কি কষ্ট করে রয়েছি এখানটা। তবে এটাও একটা এক্সপিরিয়েন্স, এখানকার লোকাল মানুষরা কিভাবে সারভাইভ করে এখানে এই রকম হেভি স্নোতে, সেই এক্সপিরিয়েন্সটা কালকে আমরা পেয়েছি। ইভেন এখনও কিন্তু কারেন্ট আসেনি, আর কারেন্ট আসেনি বলে না আমি তোমাদেরকে কোনো আপডেট কিছুই দিতে পারছি না। এই যে ব্লগগুলো বানাচ্ছি, এগুলো সব মনে হয় কলকাতায় গিয়ে পোস্ট করবো, আমি জানি না কি হবে। প্লাস আমরা কোথাও ঘুরতে বেরোতে পারিনি, এই যে রোড দেখছো, এই
রোড পুরো ব্লকড হয়ে গিয়েছে, গেলেও 4x4 কার করে যেতে হবে, প্লাস ঘোরার জায়গা সব এত হেভি স্নোফল হয়েছে যে বন্ধ। আর কালকে যে স্নোফলটা হলো মানালিতে এই সিজনে 2026-এ ফার্স্ট স্নোফল ছিল, আর ফার্স্ট স্নোফলই এত হেভি হয়েছে যে পুরো হাল বেহাল। তো আমরাও এখানে ঘুরতে এসেছি, বাট ঠিক করে ঘোরা এখনো হয়ইনি আমাদের। স্ট্রাগল করছি মাউন্টেনে স্নোফলের মধ্যে। এদিকে চায়ের দোকান আছে, আমি এসেছিলাম এখানে কিসের জন্য এসেছি জানো? এসেছি বলতে যে ভাই একটু ফোন চার্জ করতে দেবে, ফোনে চার্জ নেই আমাদের। সো জানি না দেবে কিনা, দোকানটা এখনও খোলেইনি। আর এই যে অবস্থা দেখো পেছনে, এই যে গাড়িগুলো সব, এই সমস্ত গাড়িগুলো বরফে অকেজো, ওগুলো ঠেলা গাড়িও নয়, ঠেলা গাড়িও মনে হয় ঠেলে ঠেলে ঠিক করে নিয়ে যাওয়া যাবে, বাট এই সমস্ত গাড়িগুলো এখানে পুরোই অকেজো, কোনো কাজে আসে না। বরঞ্চ এইসব গাড়ি নিয়ে বেরোনো বিপদ, আরও 5টা গাড়ি বিপদে পড়বে এদের জন্য। তো গাড়ির মধ্যে বরফ দেখো না, এই দেখো, এই যে মুখে স্নো, গায়ে স্নো। সো যাই হোক, চলো আর বেশিক্ষণ বাইরে থাকবো না, খুব ঠান্ডা। দোকানপাট এখানে এখনও খোলেনি, ঘড়িতে টাইম হচ্ছে 8:30। চললাম রুমে তোমাদেরকে টাটা বলে, কারণ কিছুই নেই বাইরে, কি করবো আর, ফোনেও চার্জটা তাড়াতাড়ি শেষ হচ্ছে, তো রুমে চলে যাবে। সো টাটা। দেখছি আমি যা ভেবে এখানে এসেছিলাম সেগুলোর কিছুই হলো না, দেখা যাক কখন লাইন আসছে কি বৃত্তান্ত। টাটা।